এদিকে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে এমন বিশৃঙ্খলার সমাধান না করে মেগা প্রকল্প করলে তার কোনো সুফল পাওয়া যাবে না। তাই চলমান মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানোকেই অগ্রাধিকার বলছেন তিনি। এদিকে গেল 10 বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানালেন নৌ প্রতিমন্ত্রী। শারমিন নীরা রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর নিজ মন্ত্রণালয়ে চলমান বিভিন্ন প্রকল্পের চিত্র তুলে ধরতে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল সহ মেগা প্রজেক্টগুলোর দ্রুত গতিতে বাস্তবায়নের কাজ চলছে। জুনের মধ্যেই গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হচ্ছে। ঢাকার সিলেট মহাসড়ক 4 লেন কর্মযোগ্য শুরু হচ্ছে জুনেই। বাস র্যাপিড ট্রানজিট গাজীপুর থেকে এয়ারপোর্ট, সে কাজটিও চলমান। তারপরে বেশ আমাদের চন্ডা, কোনাবাড়ি, ভুলতা সহ কয়েকটি ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। তবে সড়কে শৃঙ্খলা না ফিরলে মেগা প্রকল্প কোনো কাজে আসবে না বলে স্বীকার করছেন মন্ত্রী। ফুটপাত দখলমুক্ত করা, মহাসড়কে ছোট যানের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা আর লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হবে বলছেন কাদের। সড়ক এবং পরিবহনে বিশৃঙ্খলা জিইয়ে রেখে আমি যত প্রজেক্টই করি, যত নতুন নতুন সড়ক সেতুই করি না কেন, সেটা রেজাল্ট খুব বেশি ভালো হবে না। এখন এই যে ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে, এটাও একটা বিশৃঙ্খলা। তারপর লাইসেন্সবিহীন গাড়ি চলছে, এটাও একটা বিশৃঙ্খলা। এদেরকে লাইসেন্স দিতে হবে। এদিকে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলছেন, আসছে 5 বছর ইশতেহার বাস্তবায়ন হবে তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি এই মন্ত্রণালয় আমরা কি করতে চাই, সেগুলোকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের কাজের বিষয়ে প্রধানমন্ত্রীর নজরদারি অব্যাহত থাকবে। যেখানে আমাদের দুর্বলতা আছে, সবলতা আছে, সবকিছুই তিনি চুলছেড়া বিশ্লেষণ করবেন। শারমিন নীরা, 71, ঢাকা।